রমজান কারিম চলছে। রমজানে আমরা অনেক ইফতারের অনেক আইটেম করি আমরা, কিন্তু আমরা একটিবারও তাকায় দেখি না যে আমাদের এই আইটেমগুলো যে আমি কিনছি আমার টাকাটি হালাল কিনা। কিয়ামতের ময়দানে তো আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামস। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবে না। তার মধ্যে সে কি উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে, কি বলবেন আপনি তাদের ব্যাপারে? জি, বিজ্ঞ উপস্থাপক, এখানে কথাটা একদম স্পষ্ট হাদিস দ্বারা, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে রোজমা হাসরে যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নির্দেশনা প্রদান করেছেন যে এই 5টি বিষয় যে প্রশ্ন করা হবে, তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো হালাল রিজিকের ব্যাপারে প্রশ্ন করা হবে। তো যার হালাল খানা থাকবে না, অর্থাৎ যার এবাদতের মধ্যে, যার ইনকামের মধ্যে হালাল থাকবে না এবং তিনি হারাম দ্বারা বক্ষণ করেন, তার ব্যাপারে কঠিন ফায়সালা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নেবেন আল্লাহই ভালো জানেন। তবে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী স্পষ্ট যে যিনি হালাল গ্রহণ করেন না তার কোনো এবাদতই কবুল হবে না। তো এই জন্যে আমাদের উচিত হলো হালাল গ্রহণ করা। আমরা যদি একটু লক্ষ্য করি যে শুধু আমরা সাধারণ মানুষের ব্যাপারে কথা বলি, কিন্তু আমাদের দেশের যারা উচ্চ পর্যায়ে আছেন, উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত দেখা যাচ্ছে যে এই রেজেকের ব্যাপারে একটা হকেরও ব্যাপার আছে। হকুল ইবাদ যে ব্যাপারটা, একটা হচ্ছে হকুল্লাহ। তো আল্লাহ চাইলে আল্লাহর হকটা আল্লাহ মাফ করে দিতে পারেন, এটা একমাত্র আল্লাহর ব্যাপার। কিন্তু বান্দার হক যেমনিভাবে আমাদের যারা দায়িত্বশীল থাকেন তারা দেখা গেছে যে আমাদের হকগুলোকে নষ্ট করে তারা বাড়ি গাড়ি করেন, তারা বাহিরে টাকা জমান, অথচ আমাদের দেশের গরিব মানুষগুলো না খেয়ে আছে। আমাদের দেশের গরিব মানুষগুলো ইফতারি করতে পারছে না, অথচ আমরা হোটেল শেরাটনে, হোটেল সোনারগাঁয় 20 পদ, 30 পদ, 40 পদ দিয়ে বুফে খাচ্ছি, অথচ এই টাকাটা কতদূর হালাল এটা কিন্তু আমরা জানছি না। তো এই জন্যে এটা স্পষ্ট যে যদি আমি হালাল গ্রহণ না করি তাহলে আমার কোনো ইবাদত কবুল হবে না। তার মানে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল উপার্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে। কারণ আল্লাহ জিজ্ঞেস করবেন মিনা আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, যে কোন সোর্স থেকে তুমি এটাকে অ্যাচিভ করেছো, অর্জন করেছো, এবং ফিমা কোন বিষয়ে আনফাকা সেটাকে ব্যয় করেছে, এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। আমরা কিন্তু সেই আখিরাতের জিজ্ঞাসার জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। ধন্যবাদ আপনাকে।